আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপ কীভাবে হাইড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপগুলি কিন্তু শো করছে। এখানে আপনারা যে কোনো অ্যাপ কিন্তু হাইড করতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপ আপনারা হাইড করতে পারবেন। আপনাদের ফাইল অ্যাপ্লিকেশন বা আপনাদের যে কোনো গোপনীয় কোনো আপনাদের অ্যাপ্লিকেশন রয়েছে সেই সব অ্যাপ কিন্তু আপনারা হাইড করতে পারবেন। কোনো গেমের অ্যাপ কিন্তু আপনারা হাইড করতে পারবেন খুবই সহজে। এবার মোবাইলের মধ্যে কীভাবে আপনার অ্যাপ হাইড করবেন সেটাই দেখাবো। কোনো অ্যাপ ছাড়াই কিন্তু আপনারা করতে পারবেন, মোবাইলের সেটিংস দিয়ে করতে পারবেন। এবার সব মোবাইলে কিন্তু আপনাদের সেটিংসের অ্যাপ থাকে না, তারা কী করবেন এখন ডায়ালার বা আপনাদের যে ক্যালকুলেটর অ্যাপ রয়েছে ওটা দিয়ে কিন্তু হাইড করতে পারবেন। এবার কীভাবে আপনার মোবাইল দিয়ে করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাদের মোবাইলের সেটিংসের অ্যাপটিকেও ওপেন করবেন। আমি সেটিংসের অ্যাপটিকেও ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা একটি সেটিংস পেয়ে যাবেন, সিকিউরিটি বা প্রাইভেসি বলে সেটিংসটি পাবেন। যেহেতু আমি এই সিকিউরিটি অপশানে ক্লিক করব, আপনার সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটি আপনারা সেটিংস পাবেন। এখানে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা কী করবেন, আপনাদের যে পাসওয়ার্ডটি ওটা কিন্তু দিয়ে দেবেন বা এখান থেকে আপনারা ব্যাকও আসতে পারেন। ধরুন আপনাদের এখানে অপশানটি হয়তো অনেকজন থাকে কি অ্যাপ হাইডের অপশান, তারা অ্যাপ হাইড করতে পারবেন। যেহেতু আমি এখানে কী করবো, প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এবার যেহেতু আপনারা নতুন খুলছেন, আপনাদের পাসওয়ার্ড দিতে প্রথমে বলবেন না, আপনাদের এরকম ধরনের একটি আপনাদের ইন্টারফেস কিন্তু দেখাবে। এখানে আপনাদের কি বলবে, এখানে আপনাদের নাম জিজ্ঞেস করবে আপনাদের স্কুলের এবং আপনাদের এখানে যে কোনো ছোটোবেলার বন্ধু, আপনাদের বেস্ট ফ্রেন্ড। এখানে আপনারা সেই দুটি নাম দেবেন, কিন্তু আপনাদের মনে থাকতে হবে সেই নামটি। হয়তো পরবর্তী সময় আপনারা আপনাদের সেই পাসওয়ার্ডটি রিসেট করতে চান, তখন কিন্তু আপনারা করতে পারবেন আপনাদের এই দুটি অ্যান্সার দিয়ে। এবার যেহেতু কী করবেন, আপনাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে, তখন আপনারা এখানে সিম্পলভাবে পাসওয়ার্ডটিকে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু আপনাদের একটা ইন্টারফেস দেখাবে। এখানে অ্যাপ হাইডিংগুলো যা থাকবে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাপগুলি কিন্তু শো করবে। এবার যে কোনো অ্যাপ কিন্তু আপনারা হাইড করতে পারবেন। যেহেতু আমি এইসব অ্যাপগুলিকে কিন্তু অলরেডি হাইড করে রেখেছি, আপনারা যদি করতে চান আপনাদের সেই সব অ্যাপগুলিকে কিন্তু আপনারা হাইড করতে পারবেন। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে সিম্পলভাবে সেই অ্যাপগুলিকে এরকমভাবে সিলেক্ট করে দেবেন। যেরকম আমি এখানে করে দিচ্ছি, এই অ্যাপগুলিকে আমি হাইড করছি, আপনারা হাইড করে নেবেন। এরকমভাবে আমি ফেসবুকটিকেও হাইড করে নিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন ফেসবুক এবং এখান থেকে দেখতে পারবেন ইমো অ্যাপটি, ইনস্টাগ্রাম, এইসব অ্যাপ কিন্তু আমি হাইড করছি। আপনারা হাইড করে নেবেন। এবার ফাইলের অ্যাপ্লিকেশনও কিন্তু আপনারা হাইড করতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনারা সব অ্যাপ্লিকেশান হাইড করতে পারবেন। হোয়াটসঅ্যাপটিকেও আমি হাইড করছি। এবার হাইড করার পর সেই অ্যাপগুলিকে কীভাবে বের করবেন সেটাও দেখাবো। এখান থেকে আমি কী করবো, সিম্পলভাবে ব্যাক চলে আসছি। আসার পর কিন্তু আমার মোবাইলের মধ্যে সেই সব অ্যাপ কিন্তু আর পাবেন না আপনারা। এখান থেকে দেখতে পারবেন এখানে ফেসবুকেরও অ্যাপ কিন্তু এখানে দেখাচ্ছে না, বা এখানে যেই সব অ্যাপ আমি আপনাদের বললাম হোয়াটসঅ্যাপও কিন্তু দেখাচ্ছে না। বা সেই সব অ্যাপগুলি কীভাবে বের করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো সেটা করতে হবে, এখানে কী করবেন, সিম্পলভাবে আপনারা দুটি ফিঙ্গার দিয়ে উপর দিয়ে তুলবেন, যেরকম আমি আপনাদের এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি। এবার আপনারা কী করবেন, সেই হাইড হয়ে যাওয়া অ্যাপ বের করতে হলে এখানে সিম্পলভাবে দুটি ফিঙ্গার এরকমভাবে নেবেন। নেওয়ার পর এইরকমভাবে উপরের দিকে এরকমভাবে তুলে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে। যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি যখনই দেবেন তখন আপনাদের হাইড হয়ে যাওয়া অ্যাপ কিন্তু এরকমভাবে বেরিয়ে চলে আসবে। এরকমভাবে কিন্তু আপনাদের অ্যাপগুলি কিন্তু হাইড হয়ে থাকলে পরে এরকমভাবে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন হাইডেন অ্যাপস, মোবাইল দিয়ে এরকমভাবে খুব সহজেই করতে পারবেন। এবার বিষয় হচ্ছে যাদের নেই তারা কী করবেন, এখানে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা সার্চ কী করবেন, এখানে আপনারা যে অ্যাপ হাইডের সার্চ করবেন, এখানে অ্যাপ হাইড বলে সার্চ করবেন, তাহলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখানে অ্যাপ হাইড বলে সার্চ করবেন। আমি এখানে সার্চ করছি কি অ্যাপ হাইড বলে। এখানে অ্যাপ হাইডার বা অ্যাপ হাইড বলে আপনারা সার্চ করবেন, তাহলে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। যেরকম এখান থেকে আপনারা পাবেন ক্যালকুলেটর অ্যাপ পেয়ে যাবেন, ডায়ালার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এইগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা অ্যাপগুলি হাইড করেছেন সেসব অ্যাপ কীভাবে আনহাইড করবেন সেটাও দেখাবো। সেটা করতে হলে সেটিংসটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই যেই আপনাদের বললাম সিকিউরিটি সেটিংস, ওটা ওপেন করবেন। যেরকম আমি এখানে বলছি সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছেন ওই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাপগুলি কিন্তু শো করবে। এবার এখানে অ্যাপ হাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপগুলি কিন্তু দেখাবে। এবার সেই সব অ্যাপগুলি যদি আপনারা আনহাইড করতে চান তাহলে এরকমভাবে একে এরকম করে দেবেন, তাহলে কিন্তু আনহাইড হয়ে যাবে এরকমভাবে। ঠিক আপনারা এরকমভাবে যে কোনো অ্যাপ হাইড করতে পারবেন এবং ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আনহাইড করতে পারবেন যে কোনো অ্যাপ। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করব।